যুদ্ধৰ সাইৰেন বাজিব কি কৰিব লাগিব জনতা। হ্যালো গাইজ, আশা করি আল্লাহ সবাইকে যাতে ভালো রাখে। তো গাইজ ফাইনালি ইন্ডিয়া এবং পাকিস্তানের মাঝে যুদ্ধ শুরু হয়ে গেছে। তো গাইজ আপনারা হয়তো সবাই জানেন যে কতদিন আগে ইন্ডিয়ার কাশ্মীরের পেহেলগাম নামের এক জায়গার মধ্যে কী হয়েছিল, আপনার একটা অ্যাটাক হয়েছিল। আর ওই অ্যাটাকের মধ্যে কী হয়েছিল, ইন্ডিয়ার 26টা মানুষকে নিরহমভাবে গুলি করে মারা হয়েছিল। তো গাইজ ওই গুলির মধ্যে ছিল আপনার অনলি হিন্দু কাস্টের মানুষ, ওখানে কোনো ছিল না মুসলিম কাস্টের মানুষ বা অন্য কাস্টের কোনো মানুষ ছিল না। তো গাইজ ওই পেহেলগামের থেকে শুরু হইলো আজ ইন্ডিয়া এবং পাকিস্তানের মাঝে যুদ্ধ শুরু। তো গাইজ আপনারা হয়তো সবাই জানেন যে ওখানে কি হয়েছিল। তো ওখানে ছিল আপনার বহুত মানুষ, ইন্ডিয়ার বহুত জায়গায় থেকে ওই পেহেলগামে, কাশ্মীরের পেহেলগামে মানুষ ঘুরতে যায়, বাইরে থেকেও মানুষ আর কি ঘুরতে যায়। কিন্তু হঠাৎ করে ওই দিন কী হয়েছিল, আপনার বহুত করে টেরোরিস্ট আইনে একজন একজন করে বলছিল যে তোরা হিন্দু না মুসলিম, হে ইয়া মুসলমান, হিন্দু যদি হিন্দু হয় লগে লগে তাকে ফায়ার করছে, শুট করে মেরে দিয়েছে। আর যদি অন্য মুসলিম হয় ওখান থেকে সেপারেট করছে। তো গাইস এটা আপনার ওখানকার যে ছিল যারা গুলিবর্ষিত হয়েছে দুই একজন সেফ হয়েছে তাদের মুখের কথা এবং সোশ্যাল মিডিয়ার কথা, কিন্তু রিয়েল কাহিনীটা অ্যাকচুয়ালি এখন তো কেউ জানে লাগে কী কারণে ওখানে মারামারা স্টার্ট হয়েছিল। তো যাই হোক গাইস ওইখানে মারার পরে তখন একটা মহিলা ছিল, সে বলছিল যে আমার স্বামীকে তো মেরে ফেলে, তো আমাকে মেরে ফেলে। তখন ওই টেররিস্ট বলছিল যে না, তোকে মারবো না, তুই যা মোদিকে বল। গাইস ওই পেহেলগামের ঘটনা থেকে শুরু হয় পাকিস্তান এবং ইন্ডিয়ার মাঝে, যেটা বর্তমানে যুদ্ধর প্রস্তুতি নেওয়া হয়েছে দুই দেশের মধ্যে। এবং ইতিমধ্যে ইন্ডিয়ার পাকিস্তানের মধ্যে অ্যাটাক করে ফেলেছে এবং পাকিস্তানও বহুত কটা মিসাইল ইন্ডিয়ার জন্য রেডি করছে। তো গাইস আমরা হলাম ইন্ডিয়ান, আর আমি ইন্ডিয়ান বলে কথা না, আমি যেহেতু একজন মানুষ, আর আমরা মানুষ হিসাবে কখনো চাই না কোনো দেশে যুদ্ধ হোক, কোনো দেশে মারামারি হোক। কিন্তু কিছু করার নাই, আমি যদি সিঙ্গেল বলি যে না যুদ্ধটা থামাও বা যুদ্ধ করা যাবে না, গাইস এটা কথা শুনবে না। তো যেহেতু দুই দেশের মাঝে ইতিমধ্যে যুদ্ধ হয়ে গেছে, তো যাই হোক গাইস ইন্ডিয়ার বহুত কয়টা আপনার জেলায় জেলায় ইতিমধ্যে যুদ্ধ যেগুলো প্রস্তুতি নেওয়ার জন্য সব কিছু রেডি করা হইতেছে। এবং সাধারণ যেগুলো মানুষ আছে তাদেরকে কীভাবে ট্রেনিং, যুদ্ধের মধ্যে কীভাবে নিজেকে সেভ করতে হবে, ঘরের ভিতরে কীভাবে থাকতে হবে, কোথায় থাকতে হবে। তো ফাইনালি আজকে মক ডিল স্টার্ট হয়ে গেছে, সব ডিস্ট্রিক্টে ট্রেনিং দেওয়া হচ্ছে। তো গাইস দুঃখের বিষয় বহুত বছর আগেও পাকিস্তান এবং ইন্ডিয়া দুইবার আগেও যুদ্ধ হয়েছিল, পাকিস্তান হেরেছিল। কিন্তু এবার হলো আপনার তৃতীয় 3 নাম্বার যুদ্ধ। কিন্তু এই যুদ্ধের মধ্যে গাইস হারা জেতার কোনো কথা না। এই যুদ্ধ যদি মিসাইলের দ্বারা হয়, ইন্ডিয়াও আপনার ধরতে গেলে 70% শেষ হবো, আবার পাকিস্তান ধরতে গেলে আপনার 100% শেষ হবো। কারণ মিসাইল তো জানেনি কত, অ্যাটম বোমের কতখানি পাওয়ার। পাকিস্তানে বলে 130টা মিসাইল সব ঘাড়িতে আপনার রেডি করে রাখছে। আর পাকিস্তান হলো একটা আপনার ছোট রাষ্ট্র, ছোট দেশ। আমার ইন্ডিয়ায় যতটি আপনার ফোর্স আছে, মিলিটারি আছে, পাকিস্তানে অতটি আপনার মানুষ আছে। তো তারা আমাদের ইন্ডিয়ার সাথে এসে যুদ্ধ করার জন্য। আমি একজন মুসলিম মানুষ, আমি একজন ইন্ডিয়ান, বা সবথেকে বড় কথা আমি আগে বলছি যে আমি একজন মানুষ। তো আমরা কখনো চাই না যে কোনো দেশে যুদ্ধ হোক, কারণ যুদ্ধ হলে আপনার সবথেকে মানুষ বেশি মরল আপনার সাধারণ জনসাধারণ, আমাদের মতো যারা গরিব মানুষ আছে তাদের মৃত্যু হয়। আর যাদের টাকা পয়সা আছে তারা তো সেফ জায়গায় যায় থাকে। তো কিছু করার নাই, এখন দেখি কি হয়। আমরা মানুষ হিসাবে চাবো যাতে যুদ্ধ হয় না। আপনারা যারা এই ভিডিওটা দেখলেন, আপনারা অল্প কমেন্ট করবেন যাতে যুদ্ধ না হয়। আর আমার ভিডিও ম্যাক্সিমাম আর কি বাংলাদেশে মানুষে দেখে। তো গাইস এখন যদি ইন্ডিয়া এবং পাকিস্তানের যুদ্ধ হয়, তো গাইস আপনারা কাদেরকে সাপোর্ট করতে চান? তো মানুষ হিসাবে আপনারা যেটা আপনাদের কর্তব্য, কোনো দেশকে সাপোর্ট না করে সংবিধানকে আপনারা সাপোর্ট করেন যাতে দুই দেশের যুদ্ধ থামে থাকে। তো ওটা করার জন্য আপনারা আর কি ট্রাই করবেন। ইতিমধ্যে ইন্ডিয়ার থেকে 9টা, পাকিস্তানের 9টা ঘাঁটির মধ্যে অ্যাটাক করে ফেলেছে। এবং পাকিস্তানও আপনার বোর্ড হোক দিছে ইন্ডিয়ার মধ্যে আর কি মিসাইল ছাড়বো। তো সবথেকে দুঃখের কথা হয়ে গেল আর কি যে সকালে যেহেতু ইন্ডিয়ার মধ্যে বর্তমান ইলেকশন চলতেছে, ইন্ডিয়ার আসার মধ্যে আজকে আপনার 7 তারিখ, আজকে হলো ভোট। আর এই দিনের মধ্যে আপনার শুরু হয়ে গেছে আপনার মারামারি যুদ্ধ। তো আবার বলি, আপনারা দয়া করে আপনারা কারো কোনো দেশের সাপোর্ট না করে আপনারা যেটা মানব অধিকার আইন আছে ওটাকে আপনারা সাপোর্ট করেন যাতে যুদ্ধটা না হয়।